এইভাবে এই খেলাধুলার মানকে আরো উজ্জ্বল করার জন্য আমি বিভিন্ন যুব সমাজের কাছে আহ্বান রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, সোনালী সংঘ জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের ওনার অনেকটা মূল্যবান সময় নষ্ট করে আজকে সোনালী সংঘের ডাকে উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তাই সোনালী সংঘের পক্ষ থেকে জানাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। খেলা শুরু হয়ে গেছে, সোনালী ট্রফি ঘন্টা তুইসা এবং আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি আমরা ইতিমধ্যে দুর্দান্ত তাদের পারফরমেন্স, তাদের স্কিল লক্ষণীয়। মোহাম্মদ সালাম জাসিন নাম্বার 2, ব্যাস সালাম জাসিন নাম্বার 1, টিম ম্যানেজার জোসেফ আলম, ফিজিশিয়ান জমশেদ আলম, জাসিন নাম্বার 15, জাসিন নাম্বার 2, প্রীতম গোলে জাসিন নাম্বার 8, মাইকেল গোলে জাসিন নাম্বার 11, সাগর মারা জাসিন নাম্বার 83, কোচ নির্মল গোলে, টিম ম্যানেজার রামপদ মৌসুম, ফিজিশিয়ান হিম্মত দেববর্মা। ধারাভাষ্যের মিস্টার টুটুল। ধন্যবাদ সুদী। প্রাইজ মানি সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের শিরোপা দখলের ম্যাচ। বিশ্ব ট্রফি অপরদিকে যে দল রানার্স আপ হবে সে দল প্রাইজ মানি হিসেবে 70,000 টাকা নগদ এবং সদৃশ্য ট্রফি, এছাড়া রয়েছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। তাই আজকের ফুটবল ম্যাচে উভয় দল বড়িয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন খেতাবের জন্য, শিরোপা দখলের জন্য। বদলের খেলোয়াড়দের, বদলের সাপোর্টার এবং অসংখ্য দর্শক মন্ডলী সঙ্গে টুর্নামেন্টের প্রত্যেকটি খেলা আপনারা যেভাবে আন্তরিকভাবে সহায়তা করেছেন, আজ চূড়ান্ত পর্যায়ের খেলায় আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে দুর্দান্ত একটি সুযোগ সেখানে কালো এবং সবুজের লড়াই এবং লেফটিন থেকে খেলোয়াড় দুর্দান্ত ভাবে বল নিয়ন্ত্রণ রেখে চতুর্থ খেলোয়াড় এবং সেখানে তাদের চোখে যেন দৃষ্টিতে যেন পড়ে, সেই ক্ষেত্রে আপনারা প্লেগ্রাউন্ডের বাইরে আসন গ্রহণ করবেন। আমরা আপনাদের প্রতি সহায়তা কামনা করছি। এই মুহূর্তে আবার লাইনসি আক্রমণ যাওয়ার প্রচেষ্টায় প্রতিপক্ষ রক্ষণভাগের খেলোয়াড় সেখানে বাধা দেওয়ার চেষ্টা পরিবেশিত হচ্ছে। প্রাইজ মানি সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক সহায়তা ছাড়া এত বড় একটি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করা সত্যি কঠিন এবং আক্রমণ, দুর্দান্ত আক্রমণ। রক্ষণভাগের খেলোয়াড়রা যথেষ্ট তৎপরতার সাথে তাদের আক্রমণকে প্রতিহত করছেন এবং এই মুহূর্তে বল চলে যায় সাইকেলের বাইরে। তারকা ফুটবলাররা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করছেন। টানটান উত্তেজনা রয়েছে। যে দল জয়লাভ করবে সেই দল 27তম বর্ষে সোনালী ট্রফি প্রাইজ মানি খেতাব তাদের পক্ষে চলে যাবে। এই মুহূর্তে লাইলিং এফসি মাঝমাঠ থেকে দুর্দান্ত ভাবে স্ট্রাইকারকে এবং অপরদিকে রক্ষণভাগের খেলোয়াড় যথেষ্ট তৎপরতার সাথে তাদের রক্ষণভাগ দুর্দান্ত সত্যি প্রশংসনীয় একেবারে অঞ্চলে যাওয়া রেললাইনের বাইরে এবং সেখানে গোলটি আজকে ফাইনাল তথা চূড়ান্ত পর্যায়ের খেলায় দর্শক যে কোনো খেলার প্রাণ
যে ধাবক যারা খেলাকে প্রভাবিত করে থাকে, দর্শক হচ্ছে খেলার দর্পণ, যেখানে খেলোয়াড় তার খেলার প্রতিচ্ছবিটুকু এই মুহূর্তে লাইমন আবার আক্রমণ করছে ডেঞ্জারাস জায়গায় বল, যদিও গোলরক্ষক খুব তৎপরতার সাথে অনেকটা এগিয়ে এসে তার সুরক্ষিত হাতে বল নিয়ে নেয় এবং এই মুহূর্তে মাঝমাঠ থেকে বল দখলের একটা দুর্দান্ত লড়াই। লাইমন এফসি সতীর্থ খেলে না থাকায় বল চলে যায় প্রতিপক্ষ রক্ষণ ভাগে এবং লেফট উইঙ্গার দুর্দান্ত ভাবে সতীর্থ খেলোয়াড় দেওয়ার চেষ্টা, কিন্তু সেখানে সতীর্থ খেলোয়াড় না থাকায় প্রতিপক্ষ খেলোয়াড় রক্ষণ ভাগে বল সাইকেলের বাইরে নাইটুঙ্গুল হারামি ইউনাইটেড আক্রমণ নেওয়ার প্রচেষ্টায়, কিন্তু তারা সংগঠিত করেছেন আজকের খেলায় জয়লাভের জন্য সোনালী ট্রফি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ চূড়ান্ত পর্যায়ে খেলে সার্বিকভাবে সম্পন্ন হবে। এই মুহূর্তে একটি আক্রমণ তৈরি করার প্রচেষ্টায় দেখা যাক বল দখলের জন্য উভয় দলের খেলোয়াড়রা দারুণভাবে বলিয়া প্রয়াস করে যাচ্ছেন। দুর্দান্ত একটি আক্রমণ সেখানে সংগঠিত করার প্রয়াস ছিল, প্রতিপক্ষ খেলোয়াড়রা তাদের আক্রমণকে কিছুটা বাধা দেয়। এই মুহূর্তে লাইনের রক্ষণভাগের খেলোয়াড়রা যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে তাদের রক্ষণভাগের দায়িত্ব তারা পালন করেছেন। এই মুহূর্তে নাইটুঙ্গুল উভয় দল দারুণভাবে আক্রমণ এবং প্রতি আক্রমণ তারা চালিয়ে দারুণভাবে আক্রমণে বাধা দেয়, যার ফলে উভয় দল শূন্য অবস্থায় তাদের প্রথমা চালিয়ে নাগে দারুণভাবে রক্ষণ ভাইকে কাটিয়ে দেওয়ার প্রচেষ্টা। খেলোয়াড় দারুণভাবে এই মুহূর্তে আবার মাঝবার থেকে কিন্তু খেলোয়াড় বল রাখতে পারেনি বরাবর লাইমন এফসির অনুকূলে। লাইমন এফসি খুব তাদের যে ছক লাইমন এফসির পক্ষে, অপরদিকে হালামি ইউনাইটেডের আজকের খেলায় যে দল জয়লাভ করবে তারা শিরোপা দখল করে নেবে, তাই উভয় দল কোন অংশেই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সারা মাঠে উনি জনতা অবলম্বন করে সেখানে বসে খেলা দেখুন। ছাউনি অনেকটা দুর্বল রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এবং অনেক দূর থেকে দুর্দান্ত ভাবে সতীর্থ খেলোয়াড় সেখানে অনেক দেখতে পাচ্ছি খুব চমৎকার ভাবে পারফরমেন্স, কখনো অ্যাটাক আবার কখনো কাউন্টার স্ট্রাইকিং এবং রক্ষণ ভাগের খেলোয়াড়রা অনেক দূর থেকে ভাসিয়ে দিয়ে সতীর্থ খেলোয়াড় বল সেখানে রিসিভ করতে পারেনি সঠিকভাবে, যার ফলে সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় বাধা দেয় এবং এখন নাইটুঙ্গুল হালামি ইউনাইটেডের পক্ষে বল সতীর্থ খেলোয়াড় না থাকায় চলে যায় আবার লাইমন বল দখলের দুর্দান্ত ভাবে বল রাখতে পারেনি, বল চলে যায় আবার নাইটুঙ্গুল হালামি ইউনাইটেডের অনুকূলে। উভয় দল দুর্দান্ত ভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে এগিয়ে থাকার জন্য। সত্যি উভয় দলের খেলোয়াড়রা দারুণ ভাবে সারা মাঠ দাবিয়ে খেলার জন্য
ফাইনাল তথা চূড়ান্ত পর্যায়ের খেলায় দারুণ পজিশনে গিয়ে তাদের সুরক্ষিত হাতে সে বল নিয়ে নেয়, যার ফলে এবং এই মুহূর্তে দারুণ একটা খেলোয়াড় বল রাখতে পারেনি, গোলের বাইরে এটাকের মাধ্যমে প্রথমার্ধের খেলা দারুণ ভাবে জমে উঠেছে। পুরো দল কিন্তু রয়েছে এগিয়ে থাকার জন্য, তাদের আক্রমণ সত্যি দর্শনীয়, যদিও এখন পর্যন্ত কোনো দল কোনো স্কোর করতে সক্ষম হয়নি, তবে এই মুহূর্তে গোলবারের অনেক দূর দিয়ে বল চলে যায়, আবার গোল লাইনের বাইরে, এবং সেই অফিসিয়াল যারা রয়েছে তাদের পরিচালনার ক্ষেত্রে সহায়তা করবেন। আপনাদের প্রতি বিশেষভাবে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্টের শিরোপা দখলের লড়াই জমে উঠেছে, প্রথমার্ধের খেলা চলছে। ইতিমধ্যে 1-0 গোল করতে হবে নিশ্চিত। প্রথমার্ধের খেলা চলছে, ম্যাচ পরিচালনা করছেন মুখপাত্র মিস্টার বিপ্লব সিনহা। হাজার হাজার দর্শক সমাগমে সমাদৃত প্রাইজ মানি সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে ইতিহাস হয়ে থাকে আমাদের মধ্যে বাইরে মারব। এখন ত্রিপুরা রাজ্যের মাননীয় সাংসদ রাজ্যসভা টুর্নামেন্টের চূড়ান্ত কথা ফাইনাল খেলা কোলাই উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের মাঠ, চারিদিকে ক্ষমতা নেই, আমাদের কোন গ্যালারি নেই। আমাদের গ্যালারি যদি থাকতো, আমাদের গ্যালারিটা খুবই দরকার। আমি স্যারের কাছে একটি অনুরোধ রাখবো, হাজার হাজার দর্শক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। যদি আমাদের একটা মাঠের পূর্ব প্রান্তে অনেকটা জায়গা পড়ে আছে, যদি আমাদের একটা গ্যালারি করে দেন তার পূরণে আমরা আমাদের পক্ষে সম্ভব না। আমরা শুধু খেলা পরিচালনা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার দায়িত্বে রয়েছেন। খেলা জমে উঠেছে, বল পজিশন 50-50, বল পজিশন 50-50, যদিও 1-0 গোলে এগিয়ে রয়েছে হালার ইউনাইটেড নাইটিঙ্গেল। দুর্দান্ত পাস, লাইমুং এফসি 0-1 পিছিয়ে রয়েছে। বাট মোমেন্টস, golden moments, whenever golden moments come, then it will be golden. আমাদের টুর্নামেন্টের নামও সোনালী। এই সোনালী সুযোগ আক্রমণে লাইমুং এফসি দুর্দান্ত স্ট্রাইকারদের মধ্যে কিছুটা তাল মিলের অভাব। আমরা যদিও সেমিফাইনালে যে টিমটা দেখেছিলাম সেই টিমটার মধ্যে কম্বিনেশনটা খুব ভালো ছিল। আজকে হয়তোবা গুড টু বেটার আর বেটার টু বেস্ট করার লক্ষ্যে নেমেছেন লাইমুং এফসির কর্ণধাররা। তবে দুর্দান্ত খেলছে, বল পজিশন 50-50 রয়েছে। আক্রমণে যাওয়ার কিন্তু দীর্ঘদেহী ফার্স্ট হাফ চলছে। বল গ্রিপিং
the grasping quality, the magnetic gloves বলে আমরা গোলকিপার হতে গেলে আক্রমণে এবারে দারুণ ভাবে এগিয়ে ছিল লেফট ফরওয়ার্ড। উপস্থিত আছেন আমাদের মধ্যে ক্লাবের প্রেসিডেন্ট গৌতম ঘোষ, আছেন সুবল কান্তি দাস সিনিয়র সিটিজেন, আছেন সুদীন সাংমা সিনিয়র সিটিজেন, আছেন আমাদের মধ্যে জোনাল চেয়ারম্যান প্রেম কুমার রাংখল এবং আছেন আমাদের এই টুর্নামেন্টের প্রেসিডেন্ট তথা চেয়ারম্যান বিএসি আম্বাসা শ্রীযুক্ত পরিমল দেববর্মা মহাশয়। সবাইকে সোনালী সংঘের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে ফাইনাল তথা চূড়ান্ত খেলায় প্রচুর দর্শক সমাগম এবং প্রথমার্ধের খেলা চলছে টান উত্তেজনার মধ্য দিয়ে, যদিও 1-0 গোলে এগিয়ে রয়েছে প্রথমার্ধের খেলা এখনো চলছে। যতটুকু সময় অতিবাহিত হয়েছে ডিফেন্ডার ক্লিয়ারেন্স এবং দ্বিতীয় অ্যাটেম্পটে আমাদের আজকের এই খেলার বেস্ট অডিয়েন্স হিসেবে আমরা 10 জনকে পুরস্কৃত করব, মেল 5 জন এবং ফিমেল 5 জন। এবং আপনারা জানেন আমাদের এই টুর্নামেন্ট পরিচালনায় আমাদের বিশ্বজিৎ স্যার, উনি বরাবর আমাদের টুর্নামেন্টটির